গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন সকালের সঙ্গে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের এখানে দেখো প্রচুর বৃষ্টি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ঘরে এসে বসিয়ে দিয়েছি রান্না, কারণ হাজব্যান্ড ডিউটি যাবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো আজ আমি করলাটা একটু অন্যরকম করে ভাজছি, কারণ একভাবে খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু এইভাবেও খেয়ে দেখি। তো দেখি খুবই ভালো লেগেছে, তেতোটাও কম লেগেছে। আর এইভাবে ভাজলে আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাইলেই ভালো লাগবে। তারপরে গাছে পেয়েছিলাম একটা বেগুন, তো আয়ুষবাবু খুব ভালো খায় বেগুন, তো তাই ওর জন্য বেগুনটা ভাবলাম একটু ভেজে দিই, ও ভালো খাবে। তাই ওর জন্য বেগুনটা ভেজে নিয়েছি। তারপরে এই যে ডালটা ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে সিদ্ধ করে নেব। এখন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেব এখন কিছু কেটে রাখা পেঁপের টুকরো। পেঁপেটা তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই ভাবলাম কিছু পেঁপে আছে, তো সেই পেঁপেটা আমি ডালের ভিতরে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। তারপরে ডালটা তো অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিলেই রেডি ডাল। এখন আমি এই দেখো কাল উঠিয়ে রেখেছিলাম, এই যে কিছু টক পাতা আছে আর আছে কচুর পাতা। তো এটা এই দেখো কচুর পাতা, এটা আমি কাল উঠিয়ে রেখেছিলাম, উঠিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এটাকে কেটে ভালো করে এই দেখো কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এখন এটাকে ভাজবো। তো এই দেখো অনেক দিন খাই না কচুর পাতার সঙ্গে টক পাতা, তো আমি এই কচুর পাতা টক পাতাটা মিলিয়ে ভাজা করলে খুবই ভালো খাই। তো অনেক দিন খাওয়া হয় না, তো তার জন্য ভাবলাম আজ একটু খাবো। তো এখানে ভাতও হয়ে আসছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিতে হবে। এই যে হয়ে গেছে ভাত। এই যে কচুর পাতা টক পাতাটাও ভাজা হয়ে গেছে অলমোস্ট। এটা একটু জলটা ভালো করে না শুকালে ভালো লাগে না, তাই জলটা একটু ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই দেখো এইমাত্র এখানে বৃষ্টি হচ্ছিল, আবার এই দেখো কত রোদ বেরিয়েছে। রান্না বান্না হয়ে গেছে, হাজব্যান্ডও ডিউটিতে বেরিয়ে পড়েছে। আমি এখন একটু ছাতু আর মুড়ি খেয়ে নিই, তারপরে জামা কাপড় ধুয়ে স্নান করব, তারপরে পুজো দেবো। পুজো দিয়ে বাইরে এসেছি, বাইরে এসে দেখি আমাদের ঘরে এই দেখো মায়ের নামে উৎসর্গিত সেই জীবটি আবারও এসেছে আমাদের বাড়িতে। আর ওর কাছে গেলে দেখো কিভাবে একদম তাকাচ্ছে, পুরো গুতাতে আসে একদম। এই দেখো যেদিকে যাচ্ছি আমি সেদিকে আমার দিকেই আসছে। এবার দেখে তো আয়ুষ খুবই ভয় পায়, তো আয়ুষ তো আজ বাড়িতে নেই, ঠাম্মি মেডিকেলে অ্যাডমিট, তো ঠাম্মির কাছে গেছে। তো এইখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি প্রসাদটা উঠিয়ে সোফার পরে রেখে এসে বাইরে এসে দেখি ও আসছে, তাই একটু ওর কাছে আসছিলাম। আর এখানে দেখো প্রচুর কিছু সময় আগে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার রোদ হয়েছে। তো যেই রোদ হয়েছে মুরগিগুলো সব এসে এই পাথরের পরে দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে, সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন দেখি হাঁসের বাচ্চাগুলো কি করছে। এই দেখো ওরা তো স্নান ধান করে নিজেদের কাজ নিজেরাই করছে, দেখো ওদের খাওয়া স্নান করা ওখানেই থাকা, আর বাইরে বেরোলে খালি এদিক এদিক চলে যাবে। তারপরে এখন সবটা তো হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেব। ডাল রান্না করেছি, কচু শাক টক পাতা ভেজেছি,
আর আয়ুষের বেগুন ভাজা 1 পিস আমিও নিয়েছি, আর করলা ভেজেছি। ভাত খেয়ে নিয়েছি, এখন হাঁসের বাচ্চাগুলোকে আবার একটু খাবার দিতে এসেছি। আর এই বাচ্চাটা দেখো কিভাবে পাল্টি হয়ে গেছে। হাঁসের বাচ্চা এভাবে পাল্টি হয়ে গেলেই ওদের উঠতে খুবই কষ্ট হয়। এই দেখো সব খাবার খাওয়ার জন্য চলে আসছে। এখন আমি আসছি জল আসছে কিনা সেটা দেখতে, তো এসে দেখি জলও চলে আসছে। অ্যাকচুয়ালি আমাদের ঘর তামাত না জল স্পিডে যায় না, তো জল বেশি একটা পাই না। তো তার জন্য আমরা এইখানে পুকুর পাড়ে একটা সিনটেক্স বসিয়ে রেখেছি, ওখানে এসে জলটা ভরে, সিনটেক্সটা ভরার পরে তারপরে আমরা ওখানে আবার একটা মোটর বসানো আছে, ওইটা দিয়ে জল উঠানো হয়। আর সকালবেলা কিছু ভেন্ডি সবজি উঠানো হয়েছিল, সেটা দেখো ভেন্ডিগুলো অনেক দিন যাওয়া হয় না, বুড়ো হয়ে গেছে, তো ফেলে দিয়ে আসছি। আর লোবিয়াগুলোও দেখো কীরকম হয়ে গেছে, এর ভিতরে বিচিগুলো বের করে ফেলে দেবো, কারণ ওটা আর ভাজা বা ঝোল কোনোটাই খাওয়ার মতো নেই। বেগুনও বেশি একটা পাইনি, দুটোই পেয়েছি, অল্প কিছু ভেন্ডি। এখন মুরগিগুলোকে একটু খাবার দেব, তাই ওরা খাওয়ার জন্য সামনেই চলে আসছে, তো এখন গিয়ে ওদের একটু খাবার দিয়ে দিই। অ্যাকচুয়ালি আজ বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, তো তার জন্য সবটা আমাকেই করতে হচ্ছে, কারণ শাশুড়ি মার শরীরটা খুবই খারাপ, মেডিকেলে অ্যাডমিট। তো আয়ুষ ওর দাদার সঙ্গে ওরাও গেছে সকালবেলা দেখার জন্য। আর আমি এখনই সকালের জন্য কিছু সবজি কেটে রাখবো। তো চলো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।